شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. أفرأيتم ما تحرثون أنتم تزرعونه أم نحن الزارعون. শ্রদ্ধেয় সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত প্রাণপ্রিয় ভাই সকল, পর্দার অন্তরালে পর্দানশীল মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি একমাত্র মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গ্রন্থ পবিত্র কালামুল্লাহ সূরা ওয়াকিয়ার 63 এবং 64 নম্বর আয়াত পরিবেশিত হয়েছে, যাকে কেন্দ্র করে যে বিষয়কে সম্মুখে রেখে খুব সংক্ষিপ্ত আকারে পরিবেশন করার চেষ্টা করব, সেটি হলো কৃষিকাজ ও চাষাবাদের গুরুত্ব ও ফজিলত। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতিতে কৃষিকাজ এবং কৃষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানব সভ্যতার ইতিহাসে কৃষিকাজ শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি জীবন জীবিকা, সভ্যতা, সংস্কৃতি এবং মানব অস্তিত্বের অন্যতম প্রধান ভিত্তি। মানুষের আদিকাল থেকেই মানুষের যে সম্পর্ক, সেটি মাটির সাথে সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতেই তারা তাদের জীবনের সর্বশেষ যে বিষয়টি, সেটিও মাটির সাথেই হবে, অর্থাৎ মাটিতেই যেতে হবে, মাটিতেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের তৈরি মানুষ, তারা মাটির তৈরি মানুষ। এই মাটির তৈরি মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে মাটি থেকে তৈরি করার পরে মাটির সাথে তাদের সম্পর্ক অত্যন্ত সুনিবিড় এবং সুগভীর বলা যায়। এবং মাটির মাঝেই থেকে তারা মাটির মতো নরম হবে, মাটিতে তারা কাজকর্ম করবে, নিজেদের জীবন জীবিকা, রুজি রোজগার আহরণ করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে তিনি বর্ণনা করেছেন। এজন্য মানুষ এই মাটিতেই বিভিন্ন প্রকারের গাছপালা লাগায়, ফল ফসল লাগায়, বীজ বপন করে, চাষাবাদ করে, কৃষিকাজ করে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দানকৃত নিয়ামত দ্বারা নিজেদের জীবনকে মানুষ সমৃদ্ধ করে। কৃষি ছাড়া মানুষের জীবনযাত্রার কল্পনা করা যায় না। খাদ্য মানুষের অতীব গুরুত্বপূর্ণ, বেঁচে থাকার অন্যতম একটি চাহিদা ও মাধ্যমে, কথা আমরা জানি। খাদ্য ছাড়া কেউ বাঁচতে পারে না। ভাত রুটি আমরা যাই খাই না কেন, সেটির উৎপাদন মাটি থেকে, জমি থেকে। ফল ফসল ফ্রুট আমরা নামি দামি যতই খাই না কেন, বাজারে যেখানেই দেখি না কেন, সেগুলো কিন্তু সবারই সম্পর্ক মাটি থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই যাবতীয় ফল ফসল, শাক সবজি, সকল কিছু নামি দামি খাবার, যার প্রোডাক্ট তিনি মাটি থেকে আমাদের জন্য, আপনাদের জন্য উৎপাদন করেছেন। এজন্য আমাদের দেশ বিশেষ করে কৃষি উৎপাদন দেশ, যেখানে খাদ্যশস্য, ফলমূল, শাকসবজি থেকে শুরু করে কাঁচামাল, এগুলোর অধিকাংশই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। আজকের আধুনিক পৃথিবীতে প্রযুক্তিবিদ্যা বা প্রযুক্তি এবং টেকনোলজি যতই উন্নত মানের হোক না কেন, এই কথা মাথায় রাখতে হবে, মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, ভাত তুলে দেওয়ার জন্য, দুপুরটা খাবার তুলে দেওয়ার জন্য সকল কিছুর দায়ী দায়িত্ব, জিম্মেদারি কৃষকের ঘাড়ে রয়েছে। কৃষকের ঘাড়েই আল্লাহ রাব্বুল ইজ্জাত এই দায়িত্ব ন্যস্ত করেছেন। এজন্য বিজ্ঞান নতুন নতুন যন্ত্র আবিষ্কার করতে পারে, শাকসবজি আর চাষাবাদ আর কৃষি কাজের জন্য বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কার করে সেটিকে সহজ করতে পারে। কিন্তু একটি বীজকে অঙ্কুরোদ্গম করা, একটি ফসল ফলানো, শাকসবজি উৎপাদন করার মতো টেকনোলজি পৃথিবীতে জন্মায়নি, আর জন্মাবেও না। এর একমাত্র ক্ষমতা আর সামর্থ্য আর শক্তি আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাতে রয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষ যে বীজ বপন করে,
এই বীজের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতের বিষয় লুকায়িত রয়েছে, এর ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত লুকায়িত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত রহস্য লুকায়িত রয়েছে। মানুষ যদি সত্যিকার অর্থে তারা তাদের খাদ্যের দিকে তাকাতো, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন। এজন্যই আজকের কৃষি, বৃষ্টি, জমি জায়গা, ফল ফসল এবং উদ্ভিদের কথা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত শুধুমাত্র মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। যা কিছু ফসল ফলাচ্ছ, শাক সবজি উৎপাদন করছো, ফল ফ্রুট এবং বিভিন্ন খাবার দাবার আহরণ করছো, মনে রাখবে এর সম্পর্ক কিন্তু মাটির সাথে। যে মাটি, যে জমি, যে জায়গা, যে প্রপার্টি আল্লাহ রাব্বুল ইজ্জতের দেওয়া। এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অন্য কারো নয়। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন এ কথা যে একটি বীজ বপনের মধ্যে ইবাদতের চেতনা কিভাবে নিহিত থাকতে পারে, কিভাবে একটি ফলের গাছ মানুষের জন্য সদকায়ে জারিয়া হতে পারে, কিভাবে একজন কৃষক আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জনের জন্য মহান পথে অগ্রসর হতে পারে। এজন্য আমাদের যারা আমরা কৃষক, আমরা যারা চাষি, তাদেরকে মাথায় রাখতে হবে চাষ করা, কৃষি কাজ করা এটি নবী রাসূলদের একটি কাজ, এটি ইসলামের মহৎ একটি কাজ। এটি শুধুমাত্র পেশা নয়, শুধুমাত্র অর্থনৈতিক কাঠামো এবং কর্মদণ্ডই নয়, বরং এই কৃষিকাজের সাথে জড়িয়ে আছে একাধিক মানুষের খাদ্য। শুধু মানুষের নয়, পশু পাখি, কীট পতঙ্গ এবং বিভিন্ন প্রকারের জন্তু জানোয়ারের সকলের খাদ্য কিন্তু জড়িয়ে আছে এই মাটির উপরে জন্মানো উদ্ভিদ, গাছপালা এবং শাকসবজির মধ্যে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেকটি মানুষকে হালাল উপার্জনের প্রতি উৎসাহ, উদ্যম, উদ্দীপনা যোগানো হয়েছে। চাকরি বাকরিকে মনে করি সবচেয়ে সফলতার পথ। টাকা পয়সা ইনকাম, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা আয় করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দেখি। কিন্তু মনে রাখবেন এ কথা, মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কিন্তু কৃষকের ওপরই আপনাকে নির্ভরশীল হতে হয়। ফলে কোনো মানুষ যদি কৃষি নির্ভর না হয়, নিজস্ব খাদ্য উৎপাদনে চাহিদা না দেখায়, তাহলে সেই দেশ কিন্তু পরনির্ভরশীল হয়ে যাবে, অপরের উপর নির্ভরশীল হয়ে যাবে, নিজেদের স্বয়ং সক্রিয়তা হারিয়ে ফেলবে, খাদ্যের অভাব দেখা দেবে, কর্মসংস্থানের অভাব দেখা দেবে। পরনির্ভরশীল হতে চাই কি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পবিত্র কোরআন, বিশেষ করে ইসলাম, প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দেওয়া রুজি রুটির উপর নির্ভরশীল এবং সেগুলি নিজে হাতে করা, কর্ম উপার্জন করা এবং হালাল পন্থা উপার্জন করা, শ্রমে মেহনত দেওয়া, এটিকে সবচেয়ে উত্তম বলেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা রহমানে, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফ ওয়ার রাইহান। আর এই পৃথিবীতে রয়েছে নানান প্রকারের ফসল, নানান প্রকারের ফল ফলাদি এবং খেজুর গাছ, যার আছে বিভিন্ন প্রকারের আবরণযুক্ত গুচ্ছা, মোচা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর গাছের উদাহরণ দিয়েছেন, কারণ আরব জাজিরাতুল আরবে, আরব উপত্যকায় সেই সময় প্রধান খাদ্য, আজও বলা যায় প্রধান খাদ্য হিসেবে খেজুরটাই তাদের কাছে মৌলিক বিষয়, যে একটি দুটো খেজুর খেয়ে গোটা দিনটাকে জীবনাতিপাত করতেন। এবং যাকাতুল ফিতরের ক্ষেত্রেও তারা খেজুর দিয়ে যাকাতুল ফিতর আদায় করতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আর এতে রয়েছে বিভিন্ন প্রকারের শস্য, আর যার আছে তুষ, এবং এতে রয়েছে সুগন্ধি উদ্ভিদ আর সুগন্ধযুক্ত রিজিক। মনে রাখবেন, একটা কৃষকের হাতে যখন একটি বীজ মাটিতে পড়ে, তখন সেটি কেবল খাদ্য উৎপাদনের সূচনা নয়, বরং আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর তাওয়াক্কুল, পরিশ্রম, মেহনত এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ রেখে যাওয়ার একটি উজ্জ্বল এবং বাস্তব দৃষ্টান্ত। একটি গাছ মানুষ শুধুমাত্র চাষযোগ্য জমি, যেটাতে আমরা ধান রোপণ করি, ধান ছাড়াও অন্যান্য আমাদের যে জমি জায়গাগুলো আছে সেখানে আমরা বিভিন্ন প্রকারের ফল ফুলের গাছ লাগাই, রাস্তাঘাটে লাগাই। আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত হবে সেই গাছের ফল পেরে কেউ খাবে, পশু পাখি পাতা খাবে, ফল খাবে, অথবা সেই গাছের ছায়া থেকে বিশ্রাম নেবে, কোনো পথিক বিশ্রাম নেবে, কোনো ইয়াতীম, কোনো অসহায়, কোনো দরিদ্র, কোনো বিধবার সামান্য খাবার জুটবে হয়তো। আপনার ধান থেকে, গম থেকে, জব থেকে, আপনার বিভিন্ন প্রকারের লেবু গাছ হোক, আর আম গাছ হোক, জাম গাছ হোক, আর ডালিম গাছ হোক, সেই সমস্ত গাছ থেকে অসংখ্য প্রকারের মানুষ, দরিদ্র অসহায় মানুষ তার পাতা থেকে উপকৃত হবে, ফল থেকে উপকৃত হবে, অথবা তার গাছের কাঠ থেকে উপকৃত হবে, অথবা গাছের ছায়ায় বিশ্রাম নেবে, পথিক আশ্রয় নেবে সেখানে। এটি আপনার জন্য সদকায়ে জারিয়া, এটা কম বড় কথা নয়, এটি একটি ইবাদত। মনে রাখতে হবে, একজন সুফল ব্যক্তি মৃত্যুর পরেও কিন্তু সে তার গাছ লাগানোর মাধ্যমে সদকায়ে জারিয়া হাসিল করতে পারে। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলে এই কথা সত্য যে আজকের সমাজে আমাদের ইয়ংস্টাররা, তরুণেরা, যুবকেরা কৃষিকাজকে অত্যন্ত তুচ্ছ মনে করে। মানে ব্যবসা বাণিজ্য করবে, বিজনেসম্যান হবে, এটা যেন একটা বড় সফলতার বিষয়। অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের দোয়া রয়েছে, কিন্তু কৃষিকাজ, চাষাবাদের ক্ষেত্রেও
প্রত্যেকটি বেশিরভাগ নবীরাও নিজ হস্তে কাজকর্ম করেছেন। তার নমুনাগুলো আমি শোনাবো ইনশাআল্লাহুল আজিজ, যেগুলোর মাধ্যমে এটা পরিষ্কার ফুটে ওঠে যে কৃষিকাজ করা, বিভিন্ন প্রকারের গাছপালা লাগানো, চাষাবাদ করা, এটাও একটা অত্যন্ত নেকির কাজ। ব্যবসা বাণিজ্য মানুষ নিজের জন্য করে, নিজের পেট, নিজের পকেট, নিজের পরিবার, সন্তান সন্ততি চলবে। চাকরি বাকরি মানুষ নিজের জন্য করে, কিন্তু কৃষিকাজ আর চাষাবাদ বিষয়টি এমন শুধুমাত্র নিজের জন্যই নয় এখানে, বরং অসংখ্য মানুষ, শুধু মানুষই নয় বরং এর সাথে জড়িত পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা, বিভিন্ন পোকামাকড়, সকলেরই খোরাক রয়েছে এতে, সকলেই খায়। এটি আপনার জন্য সাদকায়ে জারিয়া, এটি আপনার জন্য নেকি, এটি আপনার জন্য সওয়াবের কারণ হবে। এটি আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের জন্য মহামূল্যবান নিয়ামত দিয়েছেন, যার কদর আমাদেরকে করতে হবে। বর্তমান সময়ে জলবায়ুর পরিবর্তন, আবাদি জমি কমে যাওয়া এবং রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার এবং কৃষির প্রতি অনীহার মতো নানান চ্যালেঞ্জের মুখে মুসলিম সমাজের উচিত কৃষিকে নতুনভাবে মূল্যায়ন করা, মডিফাই করা এবং কৃষির এই বিষয়কে মূল্যায়ন করা কোরআন সুন্নাহর আলোকে। কৃষি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কুদরতের জীবন্ত এক নিদর্শন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত প্রকারের গাছগাছালির কথা বলেছেন, ফল ফসলের কথা বলেছেন, শাকসবজির কথা বলেছেন, সেখানে বৃষ্টির কথা বলেছেন। আকাশের বৃষ্টি মহামূল্যবান একটি নিয়ামত, মহামূল্যবান একটি নিয়ামত, যে বৃষ্টি সচরাচর অন্যান্য দেশগুলোতে এতটা অতিরিক্ত হয় না। আমরা ৬টি ঋতু আমাদের দেশগুলিতে পাই, কিন্তু অন্যান্য দেশ, আরব উপত্যকা, মিডিল ইস্টের দেশগুলি, মধ্যপ্রাচ্যের দেশগুলি বৃষ্টির মতন মহামূল্যবান নিয়ামত থেকে অনেক সময় মাহরুম হয়ে যায়। বছরে একাধবার হয়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে বৃষ্টি দিয়েছেন। এই বৃষ্টির মাধ্যমে গাছপালা লাগানো সহজ হয়, ফল ফুল ভরে, তার সুনিশ্চয়তা আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই মহান নিয়ামত কৃষিকাজ এবং চাষাবাদ এবং ফল ফসলের মাধ্যমে রবের নিয়ামতের স্বীকৃতি প্রদান আপনাকে করতে হবে। মনে রাখবেন, কৃষক যখন জমিতে বীজ বপন করে তখন প্রকৃতপক্ষে কিন্তু আল্লাহর উপরে ভরসা আপনাকে করতে হবে। চাষ করেছি ক্ষমতা পাওয়ার জন্য না হয়, এই গর্ব অহংকার যেন মনের ভিতরে না আসে। চাষ আমি করেছি, জমি ঠিক করা, আগাছা পরিষ্কার করা, ট্রাক্টর দিয়ে ভালো করে সেটাকে সুন্দর করে লেবেল করা, ইত্যাদি ইত্যাদি কত শত কাজ থাকে। যারা চাষ করে তারাই জানে, আর হিম করা যে মেহনত, পরিশ্রম, মাথার ঘাম পায়ে পড়ে, কত শত কষ্ট। এরপরে আবার বিভিন্ন প্রকারের ঝড় ঝঞ্ঝা ঝটিকা আছে, শিলাবৃষ্টি আছে, কত ক্ষয়ক্ষতি হয়। এতগুলিকে সামনে রেখে চাষাবাদ করতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে আপনাকে পূর্ণ আস্থার ভরসা রেখে আপনাকে বীজ বপন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি পবিত্র কোরআনে বলেছেন, যে বীজ অঙ্কুরিত করে ফসলে পরিণত করেন, তিনি বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ভাবছো? চাষ করো কৃষক, কি ভাবছো? তোমাদের মত কি চাষাবাদের বিষয়ে? তোমরা কি চাষ করো? না আমি করি। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। চাষাবাদ এবং কৃষি কাজের বিষয়টি তোমরা করো না আমি করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতের দ্বারা কৃষকদের গর্ব অহংকারকে ভেঙে তছনছ করেছেন, চুরমার করে দিয়েছেন। যারা এই অহংকার বশত চাষাবাদ করে, এটা আমার পূর্ণ মেহনতের ফল, আমার পরিশ্রমের ফল। যারা রবের নিয়ামতকে অস্বীকার করে, রবের অস্তিত্বকে অস্বীকার করে, রবের সাহায্য সহযোগিতার কথাটাকে একটু ব্যাকসাইড করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের এই কথাকে চূর্ণ বিচূর্ণ করে মোক্ষম ভাবে জবাব দিয়েছেন, চাষ তোমরা করো না আমি করি। সকল কিছু তুমি করে নাও, কিন্তু যে বীজটা ফেললে তাকে অঙ্কুরোদ্গম করা, ফোটানো, চারা ফোটানো, সেটা করার ক্ষমতা কার আছে? কোন টেকনোলজির আছে? পৃথিবীর কোন উন্নত মানের প্রযুক্তি করেছে এটি? অঙ্কুরোদ্গম করেছে, বীজ ফাটিয়ে চারা বার করেছে, বীজ ফাটিয়ে দানা ফাটিয়ে গাছ বার করেছে, ফসল ফলিয়েছে। পৃথিবীর কারণে এটা একমাত্র আমি করেছি। সম্মানিত উপস্থিত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যত্র বলছেন, যদি আল্লাহ না চান তাহলে সবচাইতে উর্বর জমিতেও দানা ফসল লাগানোর পরেও সেটা আল্লাহ রাব্বুল ইজ্জাত নাস্তানাবুদ করে দিতে পারেন। তিনি বলছেন, ফালিয়ানজুর ইলা তুআমি ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা। মানুষের উচিত সে তার খাদ্যের দিকে তাকাক। যখন দুপুরে, সকালে অথবা রাত্রে খাবার প্লেটে বিভিন্ন প্রকারের ভাত, ডাল, শাকসবজি আসছে, মাছ মাংস আসছে, একটু তাকাও, একটু চিন্তা ভাবনা করো, গভীরভাবে দৃষ্টিপাত করো তুমি তোমার খাবারের দিকে। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, তোমাদের খাবারে আল্লাহ রাব্বুল ইজ্জাতের বৃষ্টি রয়েছে, পানি রয়েছে। পিছনে অজস্র চাষীদের, কৃষকদের হার হিম করা মেহনত আছে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের অফুরন্ত নিয়ামত আছে যা তোমার কাছে এসেছে। অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই নিয়ামত থেকে মাহরুম রেখেছেন। খাদ্যের অভাবে ভোগে, অন্যের অভাবে ভোগে,
খাদ্য সংকট দেখা যায় আফ্রিকা মহাদেশের মতো বিভিন্ন দেশগুলিতে, যেখানে মানুষ খাদ্যের অভাবে কত সংকটময় অবস্থায় জীবনাতিপাত করে, কালাতিপাত করে। ভেবে দেখেছেন আপনি? তাহলে খাদ্য যেগুলি আমাদের টেবিলে পৌঁছায় সেগুলি কখনো নষ্ট করবো না, বারংবার সেগুলির দিকে তাকাবো। এটি এমনি এমনি আসেনি। এই খাদ্যের কথাই বানি ইসরায়েলদের কাছে যখন এসেছিল, মান্না এবং সালুয়া নামি দামি খাবার বিনা মেহনতে এসেছিল, তার কদর তারা করেনি। তারা সেটাকে জমিয়ে রেখেছিল, পচিয়েছিল, যে আগামীকাল নাও আসতে পারে। আল্লাহর উপর ভরসা, আস্থা চলে গেছিল তাদের। ফলে তো আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে সেই মান্না সালুয়া, ভুনা রান্না করা পাখির মাংস, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের এই বড় নিয়ামতকে তিনি স্তব্ধ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। তাদের পচানোর কারণে, সেগুলি জমা করে রাখার কারণে। এক তো নিজে খাবে না, জমা করে রাখবে, আবার পচাবে। অনেক আছে ফ্রিজে রেখে দেয় বা এমনি রেখে দেয়, পচাবে, মানুষকে দেবে না। এমনটি যেন না হয়। কমসে কম নিজে না খেলেও অপরকে যেন দিই আমরা, সেগুলোকে নষ্ট না করে। নষ্ট করার কারণে বানি ইসরায়েলদের উপরে যে মান্না সালার মহামূল্যবান নিয়ামত ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত কেড়ে নিয়েছিলেন। এমন কি হবে না আমার আপনার কাছ থেকে আল্লাহ তাআলা ভাত কেড়ে নেবেন, শাকসবজি কেড়ে নেবেন, ডাল কেড়ে নেবেন? হবে না। দাম বৃদ্ধি হওয়ার কারণে, মূল্য বৃদ্ধি হওয়ার কারণে মানুষের কাছ থেকে অসংখ্য খাবার ছুটে গেছে, চলে গেছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এই আয়াতগুলি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল ইজ্জতের দেওয়া শস্য শ্যামল, এগুলিতে নিয়ামত। এটি আমাদের কৃষিকাজ শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি কল্যাণকর এবং বরকতময় একটি কাজ। এটি একটি হালাল উপার্জনের একটি আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে এটি করা হয়ে থাকলে এটি একটি মানে ইবাদতে এবং সব আপনার লিপিবদ্ধ হবে। কৃষিকাজ এবং হালাল উপার্জনের প্রতি উৎসাহ প্রদান করেছে ইসলাম। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে হালাল উপার্জনের মাধ্যমে এক টুকরো রুটি হলেও সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অত্যন্ত দামি এবং মূল্যবান। আর হারাম পন্থায় উপার্জিত সম্পদ, বিভিন্ন নামি দামি খাবার আর রেসিপি হোক না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কোনো মূল্য নেই। দুনিয়াতে এটা কাফের মুশরিকদের কেউ দেয়, মুসলমান তুমিও ভোগ করছো, কোনো ফারাক থাকবে না। সেই মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। নবী আলাইহিস সালাম বলছেন, মান কানাত লাহু আরদুন ফালিয়াজরা আনহা ফামান লাম ইয়াজরা আনহা ফালিউজরি আনহা আখাহু। যার জমি আছে, জায়গা আছে, সে যেন অবশ্যই চাষাবাদ করে। নবী আলাইহিস সালাম বলছেন, আর যদি সে নিজে চাষ না করে, কমসে কম সে তার মুসলিম ভাইকে চাষ করার জন্য জমি দেয়, ফেলে না রাখে। আবাদ করতে হবে, নিজেও চাষ করবেন না, ফেলেও রাখবেন, কাউকে দেবেন না, এটা যেন না হয়। আল্লাহর দেওয়া জমি নিজে চাষ করেন বান্দা, অথবা কাউকে দিয়ে করান, সেটি ফেলে রাখা যাবে না, উপকারে আনতে হবে সেটিকে। সম্মানিত উপস্থিতি, কৃষিকাজের প্রতি উৎসাহ এবং গুরুত্ব আরোপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে বলেছেন, ওহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ হচ্ছেন সেই জাত যিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন, গাছগাছালির জন্য, ফল ফসলকে টিকিয়ে রাখার জন্য, এই জমিনকে আবাদ করার জন্য। আর জমিনকে তুমি জমা করে রেখে দেবে, শুধু আবাদ করবে না, কাউকে দেবে না, এটা হতে পারে না, এটা করা যাবে না। এই জমিন আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন প্রকারের শস্য উৎপাদন করেন। এখানে আঙ্গুরের উদ্যান, এখানে জাইতুন, এখানে আনার, এখানে ডালিম, এগুলো সব কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। কেন? এগুলিতে সেই সমস্ত ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান আনে। বিভিন্ন গাছগাছালি, একই সূর্য, একই সূর্যের রোদ, একই বৃষ্টি, একই জমি, তারপরে বিভিন্ন ফল ফসলের স্বাদ ভিন্ন রকমের, মিষ্টতা ভিন্ন রকমের। ডালিমের এক স্বাদ, আতার এক স্বাদ, আমের এক স্বাদ, জামের এক স্বাদ, বিভিন্ন ধানের, বিভিন্ন চালের বিভিন্ন প্রকারের স্বাদ। এ কথা আমরা জানি। স্বর্ণ, রত্না, মিনিকেট আর দেরাদুন আর গোবিন্দভোগ, কত শত চাল, কত রকমের, তার মজা আলাদা। একই মিষ্টি, একই জমি, একই রোদ, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত হাজারো রকমের গাছে হাজারো রকমের ভিন্নতা দিয়েছেন। মানুষ তোমাদের যাতে করে রুচিতে জড়ায়, তোমাদের ভালো লাগে। এক এক খাবার এক এক ধরনের সারা জীবন খেয়ে যাবে, ভালো লাগবে না। সম্মানিত উপস্থিতি, আজ বহু মানুষ মনে করে কৃষি মাত্র শুধুমাত্র একটি অর্থনৈতিক খাত, চাষাবাদ করে টাকা পয়সা উপার্জন করার জন্য। না, এমনটি নয়। বরং একজন মুসলিম আর মুমিনের উচিত হবে চাষাবাদ করবে যখন, নিয়ত থেকে খালেস করব, যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চাষাবাদ করছি, যে চাষের ভিতরে আমার ফল ফসলের ভিতরে ইয়াতিম মিসকিনদের হক আছে, নেই? আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা চায় এবং যারা বঞ্চিত, তাদের হক আল্লাহ তাআলা আমার ধানের ভেতরে, আলুর ভেতরে আর অন্যান্য শাকসবজির ভেতরে আল্লাহ ভরে রাখেননি? জন্তু জানোয়ার থেকে, কীট পতঙ্গ থেকে তারা কি খাবে? তাদের সকল প্রকারের হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কুকুর পোষা সাধারণতভাবে হারাম। সাধারণ আম কুকুর বাড়িতে পুষলে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না।
অথচ সহিহ বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আমসাকা কালবান ফাইন্নাহু ইয়ানকুসু কুল্লা ইয়াউমিন মিন আমালিল কিরাত ইল্লা কালবা হারসিন আও মাশিয়া। যদি কোনো ব্যক্তি কুকুর পোষে, কুকুর পালন করে বাড়িতে, তাহলে তার বাড়িতে মানে তার আমল, কথা বুঝে গেল? তাহলে চাষাবাদ টিকে থাক, এটি হারাম জিনিস পশুপালন মানে কুকুর পালন করা, তারপরেও সেটিকে বৈধতা পালন দেওয়া হয়েছে ইসলামে এই কারণেই যাতে করে আপনার চাষাবাদ হয়, কৃষিকাজ আপনার টিকে থাকুক। ক্ষেত খামার পাহারা দেবে, বিভিন্ন ফল ফসল পাহারা দেবে, এমন শিকারী কুকুর আপনার জন্য বৈধ। কৃষির মর্যাদা এবং বৃক্ষরোপণের ফজিলত বর্ণনা করতে গিয়ে সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে মানুষ যে বীজ বপন করে, যে গাছ লাগায়, যে উদ্ভিদ লাগায়, এটি শুধু নিজের জীবিকার ব্যবস্থা করে না, বরং মানব জাতি, পশু পাখি, কীট পতঙ্গ সকলের ব্যবস্থা করে। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআ ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যখন কোনো মুসলিম কোনো বীজ বপন করে, চারা রোপণ করে, সেখান থেকে কোনো পাখি খায়, মানুষ খায়, জীবজন্তু খায়, তখন সেটি তার জন্য সদকা হয়, সেটি তার জন্য সদকা নেকির কাজ হয়। আমার আপনার চাষ থেকে, ফল ফসল থেকে পাখি খেয়ে যাবে, আপনি আটকাতে পারবেন না। পোকামাকড় খাবে, আটকাতে পারা যাবে না। এগুলি খেলে কিন্তু আমাদের জন্য নেকি রয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই খাচ্ছে। আগ্রা ধান আমরা মানে খাওয়াই না, চাল আমরা খাওয়াই না, হাঁস মুরগিকে, গরু ছাগলকে। তাহলে আমার আপনার এই ফসল থেকে, যেগুলো আল্লাহর দেওয়া জমিন থেকে আমরা উৎপন্ন করছি, আল্লাহ দিচ্ছেন, সেগুলো সকলের খাবার, সকলের খাবার। এটি কম বড় কথা। আর এটির একটি ক্রেডিট নেকির, সেটি কৃষকের খাতায় লেখা হচ্ছে। কৃষকের মর্যাদা এত কেন মহান? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন সহিহ মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়া হয়, সেটাই তার জন্য সাদাকা। ওয়া মা সুরিকা লাহু মিনহু সাদাকা। সেখান থেকে যদি কেউ চুরিও করে, আপনার ফল ফসল কেউ কেটে নিয়ে চলে গেছে, চুরি করেছে, কোনো গাছ থেকে আম জাম ইত্যাদি পেরে নিয়ে চলে গেছে, এটা আপনার জন্য সাদাকা। নবী আলাইহিস সালাম বলেন, মা আকালা সাবউ। আর একটি বীজ, একটি চারা, বিভিন্ন প্রকারের গাছ হচ্ছে, আর সেখানে হাজার রকমের ফল হচ্ছে। এক একটি গাছে কত রকমের ফল হয়, এগুলি সব আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিয়ামত। এক একটি গাছ এক একটি প্রজন্মকে ফল দেয়। একটা খেজুর গাছ এক একটা প্রজন্মকে ফল দেয়। এক একটি বাঁশঝাড়, নারকেল গাছ, তাল গাছ, এক একটি প্রজন্ম। দেখেন কত বছর আগের নারকেল গাছ, তাল গাছ এখনো পর্যন্ত ফল দিয়ে আছে। তাহলে একটি গাছ যদি আপনি লাগিয়ে যান, আপনার নাতি পুতি আগামী ভবিষ্যৎ খাবে তারা, এটা আপনার জন্য সদকা। সেখানে আশ্রয় নেবে, বিশ্রাম নেবে, এগুলি আপনার জন্য সদকা। এই জন্য বৃক্ষরোপণ, গাছপালা বেশি বেশি করে লাগাতে হবে। আমাদের যেখানে যা জায়গা আছে, সেটিকে ফালতু ফেলে রাখা যাবে না, সেটিকে আবাদ করতে হবে। যে কোনো প্রকারের গাছ লাগান, ফল ফুলহীন গাছ লাগান আপনি, সেখান থেকে কাঠ হবে, আপনি রান্না করতে পারবেন। আজকে চাষাবাদ একটি মূল্যবান নিয়ামত, যে আগামী ভবিষ্যৎ, ফিউচার তো দূরের কথা, আমাদেরকে পূর্বের অতীত শিখিয়ে দিয়ে গেছে। লকডাউন, করোনার মতন বিষয় আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ শিখিয়ে দিয়ে গেছে যে খাবার বাড়িতে থাকলে, নিজে চাষাবাদ করলে, শাকসবজি আশেপাশে লাগালে, এগুলো খেয়ে জীবন ধারণ করতে পারবে। লকডাউন, করোনাতে করোড়পতি মানুষদেরকে বাড়িতে আবদ্ধ করে দেওয়া হলো। বড় বড় হোটেল, ফ্ল্যাট আর শহরের নামি দামি রেস্তোরাঁ সব বন্ধ, বাড়িতে আবদ্ধ। কি খাবে? সোনা খাবে না টাকা খাবে? সেই খেয়ে জীবন ধারণ হবে না সে পেট ভরবে না সেটা খেতে পারবে? পারবে না। কিন্তু চাষি খুশি মানুষরা, গ্রামাঞ্চলের মানুষেরা, তারা কিন্তু ঠিকই চলেছে। তাদের মাঠে ধান আছে, বিভিন্ন কি বলে, লেবু গাছ, ঢেঁড়স গাছ আর বেগুন গাছ, বিভিন্ন শাকসবজি লাগিয়েছে। এগুলো থেকে তারা কমসে কম জীবন ধারণ করেছে, জীবন বাঁচিয়েছে। এটা আমাদেরকে অতীত শিখিয়ে দিয়ে গেছে। তাহলে গাছপালার উপকারিতা এমনই। টাকা পয়সা, ধন দৌলত আর সোনা দানা আছে, তার জায়গায় ভিন্ন, কিন্তু সেগুলি আপনার দিয়ে পেট ভরবে না। খাবারের যোগান, চাহিদা সেগুলো মেটাতে পারবে না। এই জন্য মনে রাখবেন, হে কৃষক, যারা চাষাবাদ করে, এটি তুচ্ছ নয়, এটি খারাপ কাজ নয়, এটি একেবারে নিচু নিগাতে দেখা যাবে না। বরং যে জমিতে আপনি যাচ্ছেন, একটি আমানত আল্লাহ রাব্বুল ইজ্জাতের, আপনি রোপণ করতে যাচ্ছেন। এর প্রতিটা ফোঁটাতে আপনার যে ঘাম আছে, শ্রম আছে, মেহনত আছে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত নেকিতে লিপিবদ্ধ করবেন। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলদের জীবনে যদি আমরা দেখি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অনেকগুলি নবী এবং রাসূলদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তারা পৃথিবীতে আগমন করার পর জীবিকা অর্জনের জন্য পরিশ্রম করেছেন। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের যে ঘটনা, হাবিল তো পশুপালন করত, কাবিল বড় ভাই সে গম চাষ করত। কি চাষ করত? গম চাষ করত। তাহলে এই চাষাবাদের কথা প্রথম নবী আদম আলাইহিস সালামের প্রেক্ষাপট থেকে জানা যায়। চাষাবাদ করতো মানুষ, তার সন্তানেরা করতো। নূহ আলাইহিস সালামের যুগেও
চাষাবাদের কথা কিছু কথা আছে যে তার কওমকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা নূহে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ অতিরিক্ত তোমাদেরকে বৃষ্টি দান করবে, ইউরসিলিস সানা, আসমান থেকে বৃষ্টি দান করবে, যে বৃষ্টির ফলে তোমাদের গাছপালা কি হবে, উর্বর হবে। আমরা এই জন্য বলি না বর্ষাকালে কোনো গাছ লাগাও, তাড়াতাড়ি সেই গাছটা লেগে যাবে। অন্য কালে গাছ লাগালে যতই পানি দিই মরে যায় না, সকলেই জানে মোটামুটি ভাবে। অন্য সময় গাছ লাগালে সেটাকে বাঁচানো কঠিন হয়ে যায় যতই পানি দিই। বর্ষাকালে গাছ লাগিয়ে দেন, পানির অভাব নেই। এই বৃষ্টি, আকাশের বৃষ্টি যে একটি রহমত, অটোমেটিকলি গাছ উর্বর হয়। নূহ আলাইহিস সালামের যুগের মানুষেরাও এভাবে চাষাবাদ করতো। আল্লাহ তাআলা বলছেন ইস্তেগফার করলে তোমাদের জন্য বাগান এবং নদী তোমাদেরকে দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার সন্তান ইসমাইল এবং বিবি হাজরাকে ছেড়ে যাচ্ছেন অনুর্বর জমিতে, সে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমি আমার সন্তানাদিকে অনুর্বর উপত্যকায় কাবার কাছে ছেড়ে গেলাম আল্লাহ, যাতে করে এদেরকে তুমি তোমার কাবার দিকে মুখ করাতে পারো। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত, আর এদেরকে বিভিন্ন প্রকারের ফল ফুল শাকসবজি দ্বারা এদেরকে সমৃদ্ধ করো। আজকে বলা হয় থেকে সৌদি আরবের এত ফল ফ্রুট আর শাকসবজির উৎপাদন নেই, শুধুমাত্র খেজুর গাছ ছাড়া, আর তাইফে কিছু অংশ শুধুমাত্র অন্যান্য শাকসবজি ফল ফ্রুট হয়, কিন্তু সেই একটি অংশ চাষাবাদ করে গোটা দেশটাকে সাপ্লাই দেওয়া সম্ভব নয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই দুয়ার বরকত, ওয়ারযুকহুম মিনাত তামারাত, হে আল্লাহ এই মধ্যপ্রাচ্যের মানুষ বা আরব উপত্যকার মানুষদেরকে তুমি ফল ফ্রুট দ্বারা শাকসবজি দ্বারা সমৃদ্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই দুয়ার বদৌলতে আজ সৌদি আরবে এত গাছপালা না হওয়ার পরেও কিন্তু আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছেন। যদিও আধুনিক পন্থায় সেগুলি আরো কৃত্রিম উপায়ে আরো বাড়ানো হচ্ছে, বিভিন্ন প্রকারের গাছগাছালা লাগানো হচ্ছে। অনুরূপভাবে নবী আলাইহিস সালাম বলছেন, মিকদাদ ইবনে মাদি কারাব থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, আমা আকালা আহাদুন তুআমান কাতু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কেউ কখনো নিজের হাতের উপার্জনের চাইতে উত্তম খাদ্য খায়নি। নিজের হাতে কোনো কাজ করে উপার্জন করা, খাদ্য খাওয়া, এটি সবচাইতে বড় হালাল পন্থা বলা হয়েছে, সবচাইতে বড় মানে উপার্জনের নেকির পথ বলা হয়েছে। নবী দাউদের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, দাউদ আলাইহিস সালাম তিনি নিজে হাতে উপার্জন করতেন। অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালাম, চাষাবাদের সাথে সম্পর্কিত আমাদের দেশ, আমাদের সমাজ, এজন্য এই বিষয়গুলি শুনে রাখলে খুব উপকৃত হবে। যে এমনটি নয় আমাদের যুগে শুধু চাষাবাদ রয়েছে, পূর্বে যুগে ছিল না, এই জন্য সময় একটু লাগছে লাগুক। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় বন্দী করা হলো, দুইজন ব্যক্তি এলো তাদের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। তাদের মধ্যে একজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম দিচ্ছেন, সেটি সূরা ইউসুফের 47 এবং 49 নম্বর আয়াতে আছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন 7 বছর একাধিকভাবে চাষ করবে তোমরা, তারপরে যখন ফল কাটবে তখন খোরাকি বাদে বাকি ফসলগুলো শীষ সমেত রেখে দেবে, কারণ এরপরে আবার 7 বছর আসবে যখন দুর্ভিক্ষ দেখা দেবে, অনাহার দেখা দেবে, তখন বাকি যেটি রেখে দেবে করা হোক। ইউসুফ আলাইহিস সালাম মিশরের অধিকর্তা হয়ে, অর্থমন্ত্রী হয়ে এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণের একটি পথ বাতিল দিয়েছিলেন। তার মানে নবী রাসূলরাও কিন্তু কৃষিকাজ সম্পর্কে আইডিয়া রাখতেন। তবে হ্যাঁ, নবী আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুর গাছের চাষের বিষয়ে, ফল একটু বৃদ্ধি হওয়ার বিষয়ে একটু মিস্টেক জীবনে ছিল। তিনি যখন মদিনাতে এলেন, মানুষেরা খেজুর গাছে পরাগ নিয়ন্ত্রণ করতো, মানে পুংকেশর আর স্ত্রী কেশরে মিলানোর ফলে ফল বৃদ্ধি পায়। নবী আলাইহিস সালাম বললেন এটি করবে না, এটা কেন করো? সাহাবায়ে কেরামরা রাসূল সাহেবের ফরমান অনুযায়ী ছেড়ে দিলেন, তো ফসল কম এলো, ফল কম এলো, খেজুর কম এলো। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লামের কাছে যখন এই বিষয়টি জানানো হলো, অবগত করানো হলো, তিনি বললেন দুনিয়ার ব্যাপারে আমি এতটা বেশি জানি না যতটা তোমরা জানো। তাহলে ফল ফসলের ক্ষেত্রে আমরা উৎপন্নের ক্ষেত্রে উপায় অবলম্বন করতে পারি যেটা বেশি হতে পারে। মূসা আলাইহিস সালাম নিজে কৃষিকাজ এবং পশুপালন করতেন, এবং তিনি যখন মাদাইনে গেলেন মিশর ছেড়ে, এটা আমরা বলেছি, শুআইব আলাইহিস সালাম তার শ্বশুর, শুআইব আলাইহিস সালামের 2 কন্যার পশু আর মানে পানি পান করালেন এবং তার সাথে তার বাড়িতে গেলেন। শুআইব আলাইহিস সালাম তাকে শর্ত দিলেন, 8 বছর আমার কাছে পশুপালন করতে হবে, চাষাবাদ করতে হবে, তাহলে আমার কন্যার সাথে বিবাহ দেব। শুআইব আলাইহিস সালামের এই শর্তে রাজি হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম পশুপালন করলেন, কৃষিকাজ করলেন, আল্লাহ তাআলা সেগুলি পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন। তো মূসা আলাইহিস সালামও কৃষিকাজ করেছেন, পশুপালন করেছেন। সহিহ বুখারী হাদিস, নবী আলাইহিস সালাম বলছেন, মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গনাম,
পৃথিবীতে এমন কোন নবী আসেনি, আল্লাহ তাআলা পাঠাননি, যে নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জাত মেষ চরানো করাননি, পশুপালন করাননি, ছাগল চরানো করাননি। প্রত্যেক নবী এবং রাসূল মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানবতা করেছেন, ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। নবী আলাইহিস সালাম বলছেন, নাআম কুনতু আরআহা আলা কারারিতিল আহলি মক্কা, হ্যাঁ আমিও কিছু কেরাতের বিনিময়ে মক্কার ছাগল বা মেষ চড়িয়েছি। কেরাত বলা হয় টাকা পয়সার চাইতে একটু কম মানের পয়সাকে বলা হয়। তো আমিও ছাগল চড়িয়েছি। ছাগল চড়ানো, পশুপালন করা, কৃষিকাজ করা, এগুলো নবী রাসূলদের পেশা, এগুলো তুচ্ছের কোনো কাজ নয়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় যে ইসলামিক কৃষক, রাখাল, শ্রমিক, সে যে লেভেলের মানুষ হোক না কেন, হালাল উপার্জনকারী প্রত্যেকেই সম্মানিত, প্রত্যেকেই সম্মানিত। তাহলে একজন কৃষকের যে এতগুলি কাজ হয়, এতগুলি কষ্ট করে তাকে শীষ ঘরে তুলতে হয়, জমি প্রস্তুত করা, বীজ তৈরি করা, আগাছা পরিষ্কার করা, পোকামাকড় দমন করা এবং ক্ষয়ক্ষতির বিষয়গুলি মাথায় রেখে যে করতে হয়, মনে রাখবেন এগুলি তো সব আপনার জন্য সৎকার রয়েছে এবং এই নিয়তি আমরা করব, আমার জন্য নেকি হবে। ক্ষয়ক্ষতি হলে আমাদের জন্য নেকি রয়েছে, মনে রাখবেন। তবে হ্যাঁ, ইবাদতে বিঘ্ন রোয়া হচ্ছে, আমার পানি দেওয়া হচ্ছে, তাই বলে আমি কোথাও যেতে পারবো না, দাওয়াতের কাজ করবো না, বার কিছু করবো না, এমন ধরনের যদি কাজ করে, ইবাদত যদি বিঘ্ন হয়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লানত করেছেন। সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন, লা ইয়াদখুলু হাযা বাইতা কওমিন ইল্লা আদখালাহুল্লাহু দুল, যেই বাড়িতে লাঙল এবং কৃষি যন্ত্র আছে, যেই বাড়িতে চাষাবাদের যন্ত্রপাতি আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সেই ঘরে অপমান, লাঞ্ছনা প্রবেশ করে। যদি আপনি চাষেই শুধু লিপ্ত, 10 বিঘে 50 বিঘে চাষ করেছে, ওর আর 5 ওয়াক্ত নামাজের এখন দরকার নেই, সময় নেই, চাষাবাদ ছেড়ে আবার যখন সময় হবে নামাজ পড়ব। এই চাষাবাদের কারণে আপনার ইবাদত যদি ছুটে যায়, বিঘ্ন হয়, তাহলে সেই চাষাবাদ করা এবং সেই কৃষি যন্ত্রপাতি, লাঙল, ফাল, হাত জন্য সবচেয়ে উত্তম কাজ হবে, উম্মার জন্য নেকির কাজ হবে। কৃষি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আমানত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন শিক্ষা দিয়েছেন যে পৃথিবীর অন্য কোনো সভ্যতা আমাদেরকে শেখায়নি। তিনি কি শিক্ষা দিয়েছেন? যে আশা হারানো যাবে না, কোনো কাজকে থামানো যাবে না, কল্যাণমূলক কাজকে বন্ধ করা যাবে না। এমনকি তিনি বলছেন, ইন কামাতিস সাআহ ওয়া ফি ইয়াদি আহাদিকুম তাসিলা ফাইন ইসতাতা আল্লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসাহা, যদি কিয়ামত শুরু হয়ে যায়, যদি কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যায়, তোমাদের কারো হাতে চারা থাকে গাছের, কারো হাতে একটি চারা আছে আর এবারে মুখে, তাহলে কমসে কম সে যেন সেই চারাটিকে রোপণ করে, সে সুযোগ পেয়েছে চারাটিকে রোপণ করে। এই হাদিস প্রত্যক্ষ প্রমাণ যে আপনার কাছে সময় আছে, সুযোগ আছে, আপনি সেই সময় সুযোগটাকে অবমূল্যায়ন করবেন না, সেটাকে কাজে লাগান। হাতে চারা আছে, একটু সময় পেয়েছেন, সেটাকে লাগিয়ে যান। হাতে সময় আছে, একটু সময় পেয়েছেন, কিয়ামত কায়েম হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করেন, ইবাদত করেন। বর্তমান পৃথিবীতে, আধুনিক পৃথিবীর বৈজ্ঞানিকরা বিভিন্ন প্রকারের দুনিয়া সম্পর্কে খবর দেয়, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, বন উজাগার হয়ে যাচ্ছে, পানির সংকট দেখা দিচ্ছে, ক্ষেত খামার হয়তো সেইভাবে চাষ হবে না, ভেঙে তছনছ হয়ে যাবে। অথচ ইসলাম বহু পূর্বে আপনাকে পানি সংরক্ষণের কথা বলেছে, উদ্ভিদ সংরক্ষণের কথা বলেছে, বৃক্ষরোপণ কথা বলেছে যা পরিবেশকে শীতল করে, এবং বনভূমি সংরক্ষণের কথা বলেছে, গাছ লাগানোর কথা বলেছে যেটি মাটির ক্ষয়কে রোধ করে, আঁকড়ে ধরে থাকে শিকড়, এগুলি বলা হয়েছে ইসলামে। এই জন্য ইসলামে অন্যান্য পেশার চাইতে এই কৃষিকাজ এবং চাষাবাদ একটি গুরুত্বপূর্ণ পেশা এবং কাজ, যেটি অত্যন্ত সম্মানজনক। মনে রাখবেন, চিকিৎসকরা রোগীর চিকিৎসা করে, শিক্ষকরা মানুষকে শিক্ষা দেন, কিন্তু একজন কৃষক প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দেন। আপনার এই তৈরিকৃত খাদ্য পৃথিবীর কোন কোনায় কোনায় যায় আপনি জানেন? আপনি জানেন না। পৃথিবীর কোন কোন কোনায় আপনার দেশে আপনার এই প্রোডাক্ট রপ্তানি হয় আপনি আমি কি জানি? আপনার তৈরিকৃত খাদ্য কত শত মানুষের মুখে যায়, আপনি আমি সেগুলো জানি না। তাহলে আমার আপনার কাজের মাধ্যমে যদি এই খাদ্য পৃথিবীর কোনায় কোনায় মানুষের কাছে, পশুর কাছে, কীট পতঙ্গের কাছে যায়, এটা আমার জন্য বৃহত্তম একটি নেকির কাজ। ফলে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, এমন একটি সময় বাস করছি আমরা যেখানে মানুষ শুধুমাত্র আকাশচুম্বী বাড়ি বানানোর জন্য, দালান বানানোর জন্য, অট্টালিকা বানানোর ক্ষেত্রে, নির্মাণে আমরা ব্যস্ত, গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের অনীহা। জায়গা আছে, মাদ্রাসার জায়গা হোক, মসজিদের জায়গা হোক, নিজের হোক, সমাজের হোক, সেখানে গাছ লাগাতে হবে, ফল ফসল আমাদেরকে ফলাতে হবে, সেখান থেকে মানুষের উপকারে আসতে হবে, সমাজের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। শুধু নিজের কথাটাই ভাববো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদেরকে কৃষি এবং চাষাবাদ করে যেমন নবী রাসূলেরা সমৃদ্ধশালী হয়েছে, তাতে যেমন নেকির কথা আছে, সৎকার কথা আছে,
সেই নিয়তগুলি করে আমাদেরকে হালাল পন্থায়, উত্তম পন্থায় উপার্জন করার, চাষাবাদ করে উপার্জন করার এবং সকলের মুখে অন্ন তুলে দেওয়ার, সকলের খাবার যোগান এবং চাহিদা মেটানোর যেই প্রথা কৃষিকাজ এবং চাষাবাদ, আল্লাহ যেন এগুলোতে আমাদের বরকত দান করেন, কৃষকের মাঝে বরকত দান করেন। কৃষককে যেন আমরা সম্মান করি এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করি। আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জাত রিজিকে প্রশস্ততা দান করেন, ফসলকে খরা, বন্যা, ঝড়